শুনলাম নাকি কাঞ্চনদার বিয়েতে সন্দেশখালি থেকে পিঠে আসছে। তো আজকে আমরা কাঞ্চনদার বিয়েতে বরযাত্রী যাব। কচি ঘোড়ায় খাচ্ছে ঘাস, বুড়ো গাধাই চবনপ্রাশ। তো আজকে আমি তোমাদেরকে কাঞ্চনদার অনেক পুরনো গল্প বলবো। কাঞ্চনদার সাথে আমার অনেক দিনের সম্পর্ক। মানে আমি যখন রোগা ছিলাম তখন আমার বাড়ির লোক আমাকে কাঞ্চন বলে অপমান করতো, কিন্তু ব্যাপারটা বুঝতো না যে কাঞ্চন কাঞ্চন মানে কি। কাঞ্চন মানে সোনা, চাঁদি, ধন, রত্ন, এইসব। কাঞ্চন নামের ভিতরে যে একটা বড় ধন ব্যাপার, মানে ধন সম্পত্তি ব্যাপারটা আছে, এটাকেও বুঝতো না। যাই হোক, একটা সময় ছিল যখন কাঞ্চনদাকে কেউ দিত না পাত্তা। কাঞ্চনদার কিছুই করার ছিল না, তাই সে লুঙ্গি পরে শীর্ষাসন করতো। খালি গায়ে থাকলে তো এক ব্যাপার, আর জামা পরলে মনে হতো যেন হ্যাঙ্গারে জামা ঝুলছে। তাই এত অপমান সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত সে এক সপ্তমীর বিকেলে তার ভাঙা নৌকা নিয়ে বেরিয়ে পড়ে প্রতিশোধ নেওয়ার জন্য। এরপর কয়েক কোটি বছর ধরে ঘরের দরজা বন্ধ করে তপস্যা করতে থাকে এবং উজ্জ্বল শাস্ত্রীর কথা মতো জাঙ্গিয়াতে হিসু করতে থাকে দিনের পর দিন। ব্যাস, তারপর 3 বিয়ে। এটা কি ঠিক হলো তৌফিক সাহেব? রাজ্যে ভ্যাকান্সির অভাবে সিঙ্গেল ছেলেরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর তুমি 3 চাকরি নিয়ে বসে আছো। আচ্ছা কাঞ্চনদা, তোমার এই দাদু হওয়ার বয়সে তুমি নাতনির বয়সী মেয়ের সাথে প্রেম করলে কেন? মেয়েটা ভার্জিন আছে। একই কাঞ্চনদা, আসতে বুঝতে পারছি তোমার উত্তেজনা হাওড়া ব্রিজে উঠে গেছে, নামিয়ে আনো। চবনপ্রাশটা একটু বেশি খেয়ে ফেলছো হয়তো। তো ঠিক আছে, যাই হোক, ভালো কথা। কিন্তু তুমি প্রপোজটা করলে কি বলে? তোমার বাবা তোমায় কি খাইয়েছে? পুঁটি মাছের ঝোল, আর আমি 80 টাকার বিরিয়ানি খাবো। আরে দূর, লক্ষ্মী ভান্ডার 1200 টাকা হয়ে গেল, তুমি এখনো 80 টাকার বিরিয়ানি খাইয়ে একের পর এক বিয়ে করে চলেছো। লোকের গাড়ি ঘোড়া কেনার শখ থাকে, তোমার দেখছি বিয়ে করার শখ। বড্ড মাখামাখি শখ তোমার। নতুন বিয়ে করেছো, ভালো কথা, কংগ্রাচুলেশন। তবে সাবধান, ছেলে ধরার মতো নাকি বাইরে এখন বউ ধরাও বেরিয়েছে। আমার বেশি কুটকাচালি করার স্বভাব নেই, কিন্তু এসো দেখি নবদম্পতি তাদের নতুন বৈবাহিক জীবন সম্বন্ধে কি মন্তব্য রাখে। যে আমি কখনো কারোর সংসার ভেঙে কারোর ক্ষতি করে কারোর সঙ্গে পরকীয়া বা নোংরা ভাবে সম্পর্কে জড়াতে চাই না। তো নোংরা ভাবে জড়াতে না চাইলে হারপিক দিয়ে ধুয়ে নিতে। কারণ আমার এরকম ফ্রাস্ট্রেশন বা আমার এরকম দিন আসেনি যে আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব। বাবা, আমি একজন মেয়ে হিসেবে অভিনেত্রী ছেড়ে দিন, আমার একটা সম্মান আছে। তো বলছি ম্যাডাম, সম্মান কি এখন গড়িয়াহাটে গড়িয়ে গেল নাকি? কখনো কোনো অ্যাওয়ার্ড শোতে আমার সঙ্গে ওনার ছবি, বিশেষ করে কাঞ্চনদার ছবি। কাঞ্চন দা আবার হঠাৎ করে ভাইয়া कैसे साइया हो गया, ऐसे कैसे चलेगा দিদি? যদি নিজে অকপটে কাউকে ভালোবাসি আমি স্বীকার করে নেব, আর আমার মনে হয় যে একজনের সংসার ভেঙে আমাকে কাউকে ভালোবাসতে হবে। দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান দাঁড়ান। এবার বলুন ম্যাডাম, চোখে জল নিয়ে চলে এসেছি। তো আমাদের নবীন প্রজন্মদের শিক্ষাগুরু তারাই থাকবেন, কাঞ্চনদা, এরা হবেন আমাদের আগামী শিক্ষাগুরু। আচ্ছা, শিক্ষাগুরু মানে স্যার, তাই তো? ये मेरा स्टूडेंट थी। अच्छा, मैं इसे पढ़ाता था, इसके ऊपर फीस भी बहुत हो गए, 10,000 हो गए थे। ठीक है, ये दे नहीं पा रही थी, तो मैंने सोचा লপক কে লে। যে সমস্ত অভিযোগ আমার প্রতি করা হচ্ছে, শ্রীময়ী বলে একটি নবাগতা অভিনেত্রী, সে বেচারা সাথে নেই পাঁচে নেই, সে একজন অভিনেত্রী। তোমাকে সিনেমার পর্দায় কমেডিতেই ভালো লাগে, এই রোমান্টিক হিরো হওয়াটা না ঠিক হজম হচ্ছে না। তো আর যাই হোক, পরের হাড়ির খবর নিয়ে আমার অত ইন্টারেস্ট নেই। কাঞ্চনদা 3 নম্বর বিয়ে করছে, এই ব্যাপারটা সবাই মজা পাচ্ছে, তাই আমিও ওই মজাই নিলাম। তো আজকের ভিডিও এইটুকুই। যাই, রেডি হব, কাঞ্চনদার বরযাত্রী যাব।